আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে নতুন কয়েল পাখি খামার যারা শুরু করতেছেন তাদের জন্য। তারা আছেন যে কয়েল পাখি কালেক্ট করতে যায় সস্তা কয়েল পাখি যেদিকে পাইতেছেন ওইদিকে ঝাঁপাই পড়তেছেন। আসলে সস্তা কয়েল পাখি যেদিকে পাইতেছেন ওদিকে ঝাঁপাই যে পড়তেছেন, কিন্তু আপনি যে ঠকতেছেন এটা আপনার আজকে আপনার আর কি হিসাবের মাধ্যমে বুঝিয়ে দিতে চাইতেছি। সেটা হচ্ছে আপনার দেখতেছেন যে আমি 500 পাখি নিতেছি 30 দিন বয়সের, তো আপনার কিছু কম পাইতেছি, ডিসকাউন্ট পাইতেছি, 2-1000 টাকা কম পাইতেছি, কিন্তু এই 2-1000 টাকা কমে জায়গায় যে আপনি ঠকে যাইতেছেন এটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। তো আজকে যদি আপনাদের হিসাবটা বুঝিয়ে দিই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনারা সস্তা পাইলে যেভাবে আপনারা ঝাঁপাই পড়েন কিংবা আপনি কেনার জন্য পাগল হয়ে যান, সেক্ষেত্রে আপনারা কীভাবে ঠকতেছেন। তো আপনি যদি হিসাব করেন যে 30 দিনের বয়সে পাখিটা যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে আপনার মনে করেন 500 পাখি কালেক্ট করলেন। 500 পাখিতে আপনি যদি 30 দিনের পাখিটা না যদি 20 দিনের পাখিটা দিয়ে দিল 10 দিন গ্যাপ, তো সেই ক্ষেত্রে আপনার 500 পাখি কিন্তু মারাত্মক পরিমাণে একটা লস খেয়ে দিতেছে। সেটা কিরকম, যে আপনি 500 পাখিতে প্রতিদিন আপনার 12 থেকে 13 কেজি খাবার খাবে। তো আপনি যদি 10 দিন ঠকাই দেয়, আপনার খামারে যদি 10 দিন আপনাকে ঠকাই দেয়, সেক্ষেত্রে আপনার 10 থেকে আপনি 12 থেকে 13 কেজি খাবার যাবে 500 পাখিতে ডেলি। তো সেক্ষেত্রে আপনি 10 দিনে 2.5 থেকে 3 বস্তা খাবার যাইতেছে। তো 3 বস্তা খাবারের দাম আপনি যদি হিসাব করেন 3500 টাকা বস্তা, বা 3000 টাকায় আপনি ধরেন আপাতত। 3000 টাকা বস্তা হলে আপনার 9000 টাকা, আনুমানিক 10,000 টাকার মতো আপনি ঠিকে দিতেছেন এই 10 দিনে। তো 10 দিনে যদি আপনি 500 পাখিতে 10,000 টাকা ঠিকে দিতেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি হিসাব করবেন যে আপনি বুঝে শুনে সুন্দরভাবে একদম কারেক্ট বয়সের পাখিটা নেওয়ার জন্য দেখে শুনে 2-1 টাকা বেশি হোক, আমার কথা 2-1 টাকা বেশি হোক। আপনার 500 পাখিতে 2-1 টাকা বেশি হলে হয়তো বড় চৌ 500 পাখিতে 500 বেশি হবে, কিংবা 1000 বেশি হবে, 1500 বেশি হবে, কিন্তু আপনি তো 10,000 টাকা মাই খেতেছেন না। তো সেই ক্ষেত্রে আপনি বুঝে শুনে দেখে পাখির সাইজ দেখে তারপরে কালেক্ট করবেন। অনলাইনে খুব কম করবেন, কারণ এটা দেখা গেছে আপনার সব খামারে তো আর এক না, অনেকে আছে 30 দিনের বললে 20 দিনের দিয়ে দেয়, 25 দিনের এটা দিয়ে দেয়, বা 2 দিন কম দিয়ে দেয়। তো 2 দিন কম দিয়ে দিলে একবার আপনার হাতে পৌঁছে গেলে আপনি কিন্তু এটা ব্যাগ দিতে পারতেছেন না যে কোনো সমস্যার কারণে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মনে করেন এটা লসই। তো খামার শুরু করার আগে একটু দেখে শুনে বুঝে ঘুরে আপনার কিছু টাকা যদি আপনার খরচাও হয়, সেক্ষেত্রে আপনি 10,000 টাকা তো আর মাই দিতেছে না, 2-1000 টাকা যদি খরচাও হয়, সেক্ষেত্রে আপনি দেখে শুনে ভালো যতদিনের বাচ্চাটা নিতে চাইতেছেন ওইটাই কালেক্ট করেন, ইনশাল্লাহ খামার থেকে ভালো প্রফিট পাবেন। তো ভিডিওটা করার উদ্দেশ্য এটা যে আপনারা অনেকে আছে যে ভাই এদিকে তো সস্তা, আপনার কাছে দাম কেন? কারণ ভাই আমরা কারেক্ট টু কারেক্ট 30 দিনটা বলে 30 দিনের বাচ্চাটাই দিব, এবং 30 দিনের বাচ্চার রেট যত আছে অনলাইনে আমরা ওই টাকাই রাখি। কিন্তু এখানে প্রতারিত কোনো করার সিস্টেম নাই, বা আজও কোনো অভিযোগ নাই আল্লাহর রহমতে আমাদের খামারে যে আমরা কারো কল পাখি 30 দিন এটা বললে বা 20 দিন এটা 25 দিন এটা দিছি। ঠিক আছে, হতে পারে পুরুষ দিয়ে এটা কম বেশি যাইতে পারে, এটা হচ্ছে আলাদা সাবজেক্ট, কিন্তু আমরা কাউরে বয়সের পাখি ঠকাই না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনাদের ভিডিওর মাধ্যমে জানার উদ্দেশ্য একটা যে আপনারা একটু দেখে শুনে বুঝে তারপরে পাখিগুলো সংরক্ষণ করবেন, ইনশাল্লাহ কয়েল পাখি খামার করে ঠকবেন না। তো এটাই মূলত আর কি কয়েল পাখিতে ফার্স্ট আসার প্রথম আর কি ধাপেই লস হয়েছে এটা। ঠিক আছে, এটা সব খামারই প্রায় খামারিরাই এটা লস করে থাকে অধিকাংশই। যে আপনার খামার করলেই ঠিক আছে প্রথম ধরাটাই এখানেই খায়। তো এটা আপনারা সবসময় যারা নতুন করতে চাইতেছেন এরপরে তারা একটু মেনটেন করে চলবেন। তো সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।